সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে যাবো গোলাপগ্রাম। গোলাপগ্রামটা অবস্থিত সাভার আশুলিয়া থেকে একটু সামনে, ইউনিয়নের নাম যত সম্ভব আসাদুল্লাপুর বা কমলাপুর এরকম টাইপের। তো আপনারা কোথাও কখনো গেলে অবশ্যই ম্যাপ ধরে যাবেন। তা আমাদের প্ল্যান অনুযায়ী 3 বন্ধু বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে। গাড়িতে ছিলাম 3 জন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভয়ের বিষয় ছিল যে কখন করে সার্জেন্ট ধরবে আর একটা মামলা টামলা খেয়ে নিতে হবে 3000 টাকার। তা আলহামদুলিল্লাহ গোটা রাস্তাতে কোথাও সার্জেন্ট ছিল না। যেখানে সার্জেন্ট দেখেছি সেখানে আমরা গাড়ি থেকে একজন করে নেমে গেছি। আমরা গোলাপগ্রাম যাচ্ছিলাম উত্তরা দিয়ে, দিয়াবাড়িতে ঢুকে গেছি। তারপরে বিরুলা নদীটা পার হয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। যাইতে লাগে হুট করে শেষ হয়ে যায় গাড়ির তেল। আমরা আগে খেয়ালই করিনি যে আমাদের গাড়িতে তেল ছিল না। গাড়ির তেল নাই, খেয়াল করিনি, যেতে যেতে গাড়ির তেল শেষ। যাক আলহামদুলিল্লাহ যে যেখানে গাড়ির তেল শেষ হয়েছিল তার একটু সামনে খোলা তেল পেয়ে গেছিলাম। তো চলেন বেশি বকবক না করে আপনাদেরকে ডাইরেক্ট স্পটে নিয়ে যাই। গোলাপগ্রামে ঢুকতেই রাস্তার দুই পাশে তো গোলাপের বাগান শুরু, সেই সাথে রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফুলের দোকান রয়েছে। এই গ্রামের নাম গোলাপগ্রাম হওয়ার কারণ হচ্ছে এই গ্রামের বেশিরভাগ মানুষই গোলাপের চাষ করে, গোলাপের চাষ করে তাদের জীবন কাটায়। ভিডিওতে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যদি বাস্তবে যান, সরাসরি যান, তাহলে বুঝতে পারবেন জায়গাটার সৌন্দর্য কতটুকু। মূলত বাগানগুলো যাদের, তারাই কিন্তু গোলাপের দোকানগুলো দিয়ে বসেছে এখানে। তারা তাদের বাগান থেকে ফুলগুলা কেটে সুন্দর করে বুকে বানিয়ে আমাদের কাছে বিক্রি করে। তো এখানে আমি একটা দোকানে দেখছিলাম ফুলগুলা, ফুল কিনতে যাচ্ছিলাম, দিয়ে মনে পড়লো ওহো ফুল যে কিনবো, আমি কেনার পরে দিব কাকে, আমার তো ফুল দেওয়ার মানুষ নাই। তো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা এখানে আসছি 3 জন, আমি, জিম আর অয়ন। তো আমরাই হচ্ছে এই 3 জন। গোলাপগ্রামে আমরা যে টাইমে গেছিলাম টাইমটা অনেক সুন্দর একটা টাইম ছিল, মানে ঢলন্ত বিকেলে, আর সেই সাথে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ফুলের বাগান। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম এখানে গিয়ে। আমরা সব মানুষ দেখি যে ফুলের বাগানের মধ্যে ঢুকে ছবি তুলছে, ফুল কিনছে। পরে আমরা শুনতে পারলাম যে ফুলের বাগানের মধ্যে যদি আপনাকে ঢুকে ছবি তুলতে হয় তাহলে কিন্তু আপনাকে ভিজিট ফি দিতে হবে, মানে এন্ট্রি ফি দিতে হবে 50 টাকা করে পার পার্সন, অথবা 10 টাকা করে গোলাপ কিনতে হবে। 10টা গোলাপের দাম 100 টাকা। যেহেতু আমরা গরিব, এই কারণে আমরা কোনো এন্ট্রি ফি দিলাম না। আর আল্লাহর রহমতে আমার ছবি তোলার তেমন কোনো নেশা নাই, এই কারণে আমরা আর 50 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম না। আর যেটা আমি বললাম যে ফুল যে কিনবো, ফুল দেওয়ার তো মানুষ নাই, এই কারণে ফুলও কিনি নাই, এন্ট্রি ফিও দিই নাই, ছবিও তুলে নাই, জাস্ট ঘুরলাম আর ভিডিও নিলাম। চারিদিকে অনেক গোলাপ, কিন্তু আমি যে গোলাপের সন্ধানে, ওই গোলাপ নাই এখানে। প্রত্যেকটা ফুল বাগানের বাইরে বাগানের মালিক একটা ছোট্ট সুন্দর দোকান দিয়ে দিয়েছে। এখানে আপনারা ফুল চাইলে যে মাথার উপর যে পেঁচে পেঁচে বানিয়ে দেয়, ওইটা বানিয়ে দিতে পারবে, আবার বুকে বানিয়ে দিতে পারবে, আবার ফুলের চুড়ি বানিয়ে দিতে পারবে। তো যে যেভাবে নিচ্ছে তাদেরকে সেভাবে বানিয়ে দিচ্ছে। তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। জায়গাটা হচ্ছে আশুলিয়া সাভারের মধ্যে গোলাপগ্রাম। একটু ইউটিউবে বা গুগল ম্যাপে যে সার্চ করলে লোকেশন আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে। তো গোলাপগ্রামে ঢোকার পরে কিন্তু গোলাপের বাগান শুরু হয়ে যায়, কিন্তু সব বাগান একজনের না, প্রত্যেকটা বাগান আলাদা আলাদা মানুষের। মানে আমরা কথা বলে যেটুকু জানলাম, এক একটা বাগান এক একটা মানুষের। আর প্রত্যেকটা বাগানে ঢুকতে গেলে আপনাকে হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। মানে গোলাপ গ্রামে ঢোকা ফ্রি, কিন্তু গোলাপ বাগানে ঢোকা ফ্রি না। 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে, আর না হয় 5টা গোলাপ কিনতে হবে। তো 5টা গোলাপ কিনতে গেলে আপনার 100 টাকা খরচ পড়বে, মানে 20 টাকা পিস গোলাপ। তো বাজারেও 20 টাকা পিসই গোলাপ, কিন্তু আপনি এখানে টাটকা গোলাপ পাবেন, এটাই, এর বেশি আর কিছুই না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য অনেক মানুষ ছবি তুলছে। আপনার ভিডিওতে যেটা দেখলেন, বেশিরভাগ মানুষ ঘুরতে আসে, ছবি তুলতে আসে। এই তো ঝামেলা তো শুরু হয়ে যায় গোলাপগ্রাম থেকে বের হওয়ার টাইমে যে একটা মোড় আছে, মোড়ের নামটা আমার এখন মনে পড়ছে না। তো এই জায়গাতে এমন পরিমাণে একটা জ্যাম বেঁধে যায়, না কেউ আগায় না কেউ সরে। একটা জায়গাতে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় থাকার পরে কোনো রকম ঠেলে ঠুলে বের হয়ে আসতে পেরেছি আমরা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, লাভ ইউ, বাই।